প্রযুক্তি দুনিয়ার বাদশা বিশ্ব ধনকুবের ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিদের মধ্যে একজন। তবে সম্প্রতি এই পরিচিত নামের পাশাপাশি আরেকটি নামও খুব জোরালোভাবে শোনা যাচ্ছে। সেটি হলো 16 বছর বয়সী এক বাংলাদেশি তরুণের নাম, যিনি বর্তমানে মহাকাশ গবেষণায় ইলন মাস্কের সহযোগী হিসেবে কাজ করছেন। বাংলাদেশি এই তরুণের অসাধারণ কীর্তি নিয়ে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম বড় মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সে কাজ করছেন বাংলাদেশি কিশোর কাইরান কাজী। মাত্র 16 বছর বয়সে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন এই প্রতিষ্ঠানটিতে। তার এই অসাধারণ সাফল্য তাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রযুক্তিবিদদের তালিকায় স্থান দিয়েছে। কাইরান কাজী 14 বছর বয়সে স্পেসএক্সে যোগ দিয়েছিলেন, তবে তার বয়সের কারণে লিঙ্কডইন সামাজিক যোগাযোগ মাধ্যমটি তার প্রোফাইল মুছে দেয়। কিন্তু এখন 16 বছর পূর্ণ হওয়ার পর তিনি আবারও ফিরেছেন লিঙ্কডইনে এবং প্রযুক্তি জগতে তাকে জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা। স্পেসএক্সের মতো মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির সাথে কাজ করার আগে কাইরান ইন্টেল ল্যাবসে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেছেন। সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়ে প্রযুক্তি জগতের শক্তিশালী এক তরুণ প্রতিনিধি হিসেবে নিজের স্থান তৈরি করেছেন তিনি। তার বাবা একজন রাসায়নিক প্রকৌশলী এবং মা ওয়াল স্ট্রিটের নির্বাহী। এমন একটি পরিবারে জন্ম নেওয়া কাইরান তার শিক্ষা জীবনে অনেক সাফল্য অর্জন করেছেন। মাত্র 11 বছর বয়সে তিনি গণিত অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন এবং 17 বছর বয়সের আগেই কম্পিউটার সায়েন্স স্নাতক সম্পন্ন করেন। কাইরানের এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি। যদিও তার বয়স কম, কিন্তু প্রযুক্তি জগতে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। তবে কাইরানের পথটা সহজ ছিল না। কম বয়সের কারণে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এসব বাধা জয় করেছেন। কাইরান কাজী বর্তমান সময়ে প্রযুক্তি জগতের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এবং তার সফলতা বিশ্বের তরুণদের জন্য নতুন আশা ও প্রেরণা যোগাচ্ছে। 16 বছরের কিশোর কাইরান কাজীর এই মহাকাশ গবেষণায় অংশগ্রহণের অর্জন বাংলাদেশি তরুণদের জন্য এক নতুন স্তরের প্রেরণা হতে পারে। কাইরানের এই পথ চলা হয়তো ভবিষ্যতে আরও অনেক নতুন প্রযুক্তির জন্ম দেবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।